কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে গবাদি পশু নিয়ে বিপাকে গোচারণ ভূমি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। অতিরিক্ত গরমে দুধের উৎপাদন কমে যাওয়া ও গোখাদ্যের দাম বৃদ্ধির পাশাপাশি গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তাপপ্রবাহ থেকে গবাদি পশুকে রক্ষা করতে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। ১৯৭৩ সালের সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার বেড়া ও সাথিয়া অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ খামার। এই খামারগুলো থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় প্রায় ৫ থেকে ৬ লাখ লিটার দুধ। তবে এসব প্রজাতির গরু খরাসহিষ্ণু না হওয়ায় অতিরিক্ত তাপপ্রবাহের কারণে দুধের উৎপাদন কমেছে ২০ থেকে ৩০%। পাশাপাশি গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবং দুধের দাম কমে যাওয়ায় পুষিয়ে উঠতে না পেরে খামার বন্ধ করে দিচ্ছেন অনেক খামারিরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও তীব্র তাপপ্রবাহে গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি পশুর শরীরে দেখা দিচ্ছে লাম্পি স্কিন, জ্বর, ঠান্ডা ও খুরা রোগ সহ নানা রোগ ব্যাধি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গরমের কারণে ধরেন দুধের উৎপাদন কমে গেছে, মিল্কভিটা দুধের দাম কমা দিয়েছে লিটারে ৫ টাকা করে। আগে খামার বেশি আসলো আমাদের বাথান সাইডে, এখন অনেক খামারই বন্ধ করে দিয়েছে। ডেলি দিন একটা করে গরু মারা যাচ্ছে, দুধের দাম নাই, ভুসির দাম বেশি। অতিরিক্ত গরমের কারণে গরুর রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে, যেমন জরা রোগ আছে, ল্যাম্পিং আছে, আরও অনেকগুলো, যেমন ৩ দিনে জ্বর আসতেছে, অনেক কিছু আসতেছে। আর গবাদি পশুর রোগবালাই নিয়ন্ত্রণের পাশাপাশি তীব্র গরম মোকাবেলায় খামারিদের নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। পানি খাওয়ানো বেশি করে, তারপরে চালের উপরে সালা দিয়ে পানি দেওয়া, এরকম বিভিন্ন সময় সময় পানি দিয়ে ঠান্ডা রাখা, কাঁচা ঘাস বেশি বেশি খাওয়ানো, ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো দেওয়ার জন্য আমরা খামারিদেরকে পরামর্শ দিতেছি আর কি। সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে গরুর খামার রয়েছে প্রায় ৩০,০০০, আর এসব খামারে গরু রয়েছে প্রায় ৪ লাখ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।